যে পেস আর বাউন্সের কারণে বলগুলোতে বিট হলেন অ্যালেক্স ক্যারি, ম্যাচে নাহিদ রানাকে ফেস করার সময়ও এমন কিছুর পুনরাবৃত্তি ঘটলে তা টাইগার ভক্তদের জন্য বেশ রোমাঞ্চকর হবে। শুধু নাহিদ রানা কেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম বা মুস্তাফিজুর রহমানরাও আছেন অজি এই ব্যাটারকে চ্যালেঞ্জের মুখে ফেলতে। কদিন আগেই পাকিস্তান সফর করে এসেছেন এই উইকেট কিপার ব্যাটার। মোটা দাগে তিনি ব্যর্থই হয়েছেন সেই সিরিজে। প্রথম ও তৃতীয় ম্যাচে ১৯ রান করে তুলেছেন। মাঝের ম্যাচটায় অ্যালেক্স খালি হাতে ফিরেছিলেন। তাকে আবার ব্যর্থতার স্বাদ দিতে বাংলাদেশের সেনানীরা তো আছেনই। একাডেমি মাঠে তাদের অনুশীলন শুরুর খানিকক্ষণ আগে ফেরা যাক। ম্যাথু শর্ট, অ্যালেক্স ক্যারি, মার্নাস লাবুশেইন মূল মাঠ থেকে একাডেমির দিকে একসাথেই প্র্যাকটিসে যাচ্ছিলেন। অস্ট্রেলিয়া টপ 4-এর মধ্যে খেলেন 3 জনেই। অনুশীলনেও যাত্রাটা তাই জুটি বেঁধে। তাদের টপ 4-এর আরও একজন গুরুত্বপূর্ণ সদস্য অবশ্য অনুপস্থিত এই ছবিতে। সাম্প্রতিক অবস্থা বিবেচনায় শুধু গুরুত্বপূর্ণ না, ওই ব্যাটারই সবচেয়ে ভাইটাল অস্ট্রেলিয়ার জন্য। জশ ইংলিশের কথা বলা হচ্ছে। শন মার্শের অ্যাবসেন্সে প্রথম ম্যাচে তিনি আবার অধিনায়ক হিসেবেও থাকবেন। কেন তাকে ভাইটাল বলা হচ্ছে? পাকিস্তান থেকে যে সিরিজ খেলে অজিরা বাংলাদেশে এসেছে সেখানে 2-1 তারা হেরেছে। তবে গোবরে পদ্মফুলের মতোই সেই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকের নাম জশ ইংলিশ। 3 ম্যাচের 2টাতেই 50 করেছেন। 43 গড়ে মোট 129 রান করেছেন। তার পার্টনার ম্যাথু শর্টের অবশ্য পাকিস্তান সিরিজে প্রতি ম্যাচ গড়ানোর সাথে রানও কমতে থেকেছে। প্রথম ম্যাচে 55, পরের ম্যাচে 15, শেষ ম্যাচে 0। বাংলাদেশেও এই ধারা অব্যাহত থাকলে খারাপ কি? বাংলাদেশের নাহিদ রানা, রিশাদ হোসেনদের চ্যালেঞ্জ নিতে অস্ট্রেলিয়া প্রস্তুত। বাংলাদেশকে অজি ক্যাপ্টেন উল্লেখ করেছেন ব্যালেন্সড দল হিসেবেও। তাদের টপ 4-এ থাকা শর্ট, ইংলিশ, লাবুশেইন আর অ্যালেক্সদের নিয়েই অবশ্য শুধু ভাবলে হবে না টাইগার বোলারদের। ক্যামেরন গ্রিন, অলিভার পিক, ম্যাট রেনশদের চ্যালেঞ্জও অপেক্ষা করছে। তবে টপ 4-কে কাঁপিয়ে দিতে পারলে পুরো কাজটাই সহজ হয়ে যাবে, এ কথা তো ধ্রুব সত্য। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।